হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। আর যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং নিরাপদে আছি। আর আজকে একটু মিষ্টি মুখ করার জন্য চলে এসেছি ঐতিহ্যবাহী 50 বছরের পুরনো আজিজিয়া মিষ্টান্ন ভান্ডারে। আর এটা হলো একটা শাখা, আর এটা হলো জুরাইনে, আর মেন শাখাটা হলো আরসিন গেট, পুরান ঢাকায়। দেখুন বিভিন্ন রকমের মিষ্টি, দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আপনাদেরও কি মুখে জল চলে আসছে আমার মতো? এর মধ্যে যা যা মিষ্টি নেওয়ার আমরা অর্ডার করে দিয়েছি। দেখুন আমাদের মিষ্টিগুলো সার্ভ করা হচ্ছে। আর সাথে কিন্তু দই এবং রসমালাইও অর্ডার করেছি আমরা। এই যে আমাদের দই, রসমালাই, আবার নানা রকমের দারুণ মিষ্টিগুলো চলে এসেছে। দেখে পুরা মনটা শান্তি হয়ে গেল। আহা, তো প্রথমে দইটা ট্রাই করি। দই দইটা ভালো। প্রচুর নয়েজ এখানে, এই জন্য কিছু ভয়েস ওভার দিলাম, আবার কিছু মেন ভয়েসগুলো রাখলাম। এই ব্যাপারগুলো আপনারা একটু ইগনোর করবেন। এখন দইটা খাচ্ছি, দইটার মধ্যে টক মিষ্টি পুরা অ্যাভারেজের মতো আছে। এখন রসমালাইটা ট্রাই করে দেখি রসমালাইটা কেমন খেতে। রসমালাই আর এই রসমালাইয়ের মিষ্টিটা অনেক সফট, আর এই রসমালাইটা অতটা ঘনও না আবার অতটা পাতলাও না। খেয়ে করার মতো অতটা টেস্ট না, অ্যাভারেজ বলা চলে। আমি দই আর রসমালাইটা আগে খেয়ে নিলাম, কারণ মিষ্টিগুলো যদি আমি আগে খেতাম তাহলে দই আর রসমালাই টেস্টটা তো বুঝতাম না। এখন আমি এক এক করে প্রত্যেকটা মিষ্টি ট্রাই করব। আর আপনাদের সাথে শেয়ার করব কোনটার স্বাদ কেমন। প্রথমে আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটা খেলাম, আলহামদুলিল্লাহ ছানাটার স্বাদ ভালো, স্বল্প মিষ্টি এবং সফট। এখন আরেকটা মিষ্টি ট্রাই করে দেখি কেমন। আমার সবগুলোর মিষ্টির নাম মনে নাই, এই জন্য সবগুলো মিষ্টির নাম বলতে পারছি না আপনাদের সাথে। তাই একটা করে খাচ্ছি, আর কোনটার কোন স্বাদ তা বলছি আপনাদের সাথে। যেটা এইমাত্র খেলাম আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এটার মধ্যে একটা ক্রিম টাইপের জিনিস দেওয়া ছিল। এবার যে মিষ্টিটা খাচ্ছি মনে হচ্ছে এটা একই উপকরণ আছে, ক্রিমটা এক, মিষ্টিটা ভিন্ন। যা বলছিলাম, আগের মিষ্টিটার থেকে এই মিষ্টিটা খেতে বেশি ভালো, তবে দুইটা মিষ্টির ক্রিমই একই ছিল। আর এখন যেটা খাবো ওটাকে ড্রাগন মিষ্টি বলে। আসলেই তো ওয়াও, পুরো ড্রাগনের মতো কালার। আমি বাম হাতটা ইউজ করছি, কেউ কিছু মনে করবে না, কারণ আমার দোনো হাতটাই ক্লিন ছিল। আর ধরার সুবিধার্থে আমি বাম হাতটা ইউজ করেছি। ড্রাগন মিষ্টির স্বাদ আলহামদুলিল্লাহ ভালো। দেখতে যেমন দুর্দান্ত লাগছে, খেতেও তেমনই দুর্দান্ত লাগছে। এখন আমি এই বুরিন্দার মিষ্টিটা ট্রাই করব। এটাকে নাড়ু বা লাড্ডু যেটা বলেন তাও বলা চলে। আর এটা বুরিন্দা দিয়ে তৈরি করা হয়েছে, মিষ্টি কম, লাড্ডুই বলা চলে। আলহামদুলিল্লাহ এটাও ভালো খেতে ছিল। এখন ড্রাগন মিষ্টি টাইপের আরেকটা মিষ্টি আছে, ওটাও খেয়ে ট্রাই করব। খেয়ে যা বুঝলাম ওই ড্রাগন মিষ্টি আর এই মিষ্টিটা একই। ওই ড্রাগন মিষ্টিটা মাঝখান থেকে কেটে আইটেম বাড়ানোর জন্য এটা সার্ভ করা হয়েছে। এইটা ওনাদের একটা ফাঁকিবাজি কাজও বলা চলে। এখন লাস্ট মিষ্টিটা ট্রাই করা যাক। এই মিষ্টিটা খেয়ে যা বুঝলাম, এই মিষ্টিটা সবগুলো মিষ্টির চেয়ে সবচেয়ে বেশি মিষ্টি ছিল, এই জন্য এটা খেতে আমার কাছে ভালো লাগেনি।
মুখটা ফ্রেশ করার জন্য আমি ছানাটা খেয়ে নিচ্ছি, কারণ ছানাতে মিষ্টিটা কম ছিল। একটু বললেন কোনটা কত হয়েছে? বড়গুলো হলো 70 টাকা, আর ওই কাটাগুলো হলো 50 টাকা, তারপর ওই লাল গোলাপি হলো 35 টাকা, ছানা হইলো 50 টাকা, দই হলো 70, রসমালাই হলো 75। কত হয়েছে? 455। সো ভিডিওটি এখানে এন্ড করে দেব। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।